সাইবার হানায় বিপর্যস্ত ব্যাংকিং পরিষেবা। র্যানসামওয়্যার ভারতীয় ব্যাংকিং প্রযুক্তি সিস্টেমগুলির ওপর আঘাত হানছে। এর ফলে গ্রামীণ ও সমবায় ব্যাংক পরিষেবা বিপর্যস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ব্যাংক। এখনও পর্যন্ত র্যানসামওয়্যার শিকার হয়েছে দেশে ৩০০টির মতো ব্যাংক। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকের প্রযুক্তি সিস্টেমগুলির একটি গুরুত্বপূর্ণ অংশ সিএচ টেকনোলজির ওপর এই সাইবার হানা। এর ফলে পেমেন্ট সিস্টেম হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা। যেভাবে একের পর এক ব্যাংকে র্যানসামওয়্যার অ্যাটাক করেছে, তাতে করে পেমেন্ট সিস্টেম নিরাপত্তাহীনতার মুখে। এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে হয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআইকে। ইতিমধ্যে খুচরো পেমেন্ট সিস্টেম অ্যাক্সেস থেকে সিএচ টেকনোলজিকে বিচ্ছিন্ন করা হয়েছে। সিএচ দ্বারা পরিষেবা প্রদান করা ব্যাংকগুলির গ্রাহকেরা এর প্রভাবে অনলাইনে লেনদেনের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হয়েছেন। যারা সিস্টেমটা সার্ভিসটা দেয়, ম্যাক্সিমাম যে কোঅপারেটিভ ব্যাংকগুলোকে বা স্মল ব্যাংকগুলোকে, এই পুরো সার্ভিসটার যারা মানে ভেন্ডার, সেই ভেন্ডারের ওখানে অ্যাটাকটা হওয়াতে সব পুরো ইম্প্যাক্টটা গিয়ে সমস্ত ব্যাংকগুলোতে পড়েছে। এবার যে ভেন্ডার, সে হচ্ছে বেসিক্যালি এসবিআই আর টিসিএস এর জয়েন্ট ভেঞ্চারে বানানো সিএচ। তো ওদের ওখানে র্যানসামওয়্যার হানা মানে একটা বেসিক্যালি একটা ম্যালওয়্যার, মানে ভাইরাসের মতো। এবং সেই মেশিনগুলো সমস্ত ইনফেক্টেড হয়ে যাওয়াতে মেশিনগুলো কাজ করছে না, এবং তার জন্য সেই সার্ভিসটা গন্ডগোল। এবার যারা এই সার্ভিসটা অডিট করেছে, নিশ্চয়ই অডিটেড, কারণ এটা রেগুলেটেড ইন্ডাস্ট্রি। তো যারা অডিট করেছে তাদের ধরতে হবে যে কি অডিট করেছে, তার জন্য মেশিনের এখন এত খারাপ অবস্থা যে ওখানটা এত সহজে মেশিনগুলো ইনফেক্টেড হয়ে গেল। আর নাম্বার 2, আজকে যে ডেটাটা চুরি গেল, আর শুধু তো ডিসরাপশন নয়, কারণ র্যানসামওয়্যার মানে কি? র্যানসামওয়্যার মানে হচ্ছে আমার ফাইলটাকে এনক্রিপ্ট করলো এবং তারপরে টাকা চাই। টাকা না দিলে ফাইলগুলোকে আমরা আর ডিক্রিপ্ট করতে দেবো না, মেশিনটা চালাতে দেবো না। এবং র্যানসামওয়্যারে আরেকটা গন্ডগোল হয়, সেই ফাইলটাকে পুরো তুলে হ্যাকারদের কাছে পাঠিয়ে দেয়। এবার সেই ফাইল যদি চুরি হয়ে যায়, আজকে যারা সেন্ট্রাল পুরো ব্যাংকিং সিস্টেমটা দেখছে, তাদের সমস্ত গ্রাহকদের, একটা 200খানা ব্যাংকের গ্রাহকদের যদি ডেটা কোনোভাবে চুরি হয়, হ্যাকারদের হাতে চলে যায়, খুব শিগগিরই আরেকটা বড় সড়ো ব্যাংক ফ্রড হওয়ার সম্ভাবনা আছে। তো এই সবগুলো দেখা উচিত, ইনভেস্টিগেট করা উচিত। ইমিডিয়েট প্রবলেমটা হয়তো কাল পরশুর মধ্যে সলভ হয়ে যাবে, আবার নর্মাল হয়ে যাবে। কিন্তু দূর ভবিষ্যতে যে আমাদের গ্রাহকদের ডেটা নিয়ে আরেকটা ব্যাংক ফ্রড হবে না, সেইটার উপর কিন্তু আসল ইনভেস্টিগেশনটা হওয়া উচিত। এনপিসিআই সূত্রে জানা গিয়েছে, যেসব ব্যাংক এর ফলে নিরাপত্তাহীনতার মুখে পড়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য দেশের সমবায় ও গ্রামীণ ব্যাংকগুলি। মোট লেনদেনের 0.5% এর দ্বারা প্রভাবিত হয়েছে বলে বিশেষজ্ঞ সূত্রে খবর। ইতিমধ্যে কত ব্যাংক এর দ্বারা প্রভাবিত হয়েছে তার অডিট রিপোর্ট তৈরি করা হচ্ছে। তবে এই নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো তথ্য জানানো হয়নি। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।